হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়ার কথা আপনারা অনেকেই জানেন, অনেকগুলো সাবস্ক্রাইবার যেহেতু আছে তাই আমি বলছি আপনারা অনেকেই জানেন। তো শ্রেয়া ইংলিশে ভিডিওগুলো ওইখানে পোস্ট করে, তো অনেকেরই অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে ভিডিওগুলো যেন আমরা বাংলায় করি, তাহলে ওদের বুঝতে সুবিধা হয়। তো তার জন্য এটা আমার নতুন চ্যানেল, যেখানে শ্রেয়ার ওই ভিডিওটাই আমি এখানে পোস্ট করব, জাস্ট ভয়েসটা এখানে বাংলাতে হবে। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি চেটেপুটে মেলা। এই ভিডিওটা আপনার অলরেডি কালকে পোস্ট হয়ে গেছে ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়াতে। তো আজকে আমি বেঙ্গলিতে আপনাদেরকে একটু ডেসক্রাইব করে বলছি কোথায় কি আছে না আছে, কেমনভাবে যাবেন, কি করবেন, ওইখানে গিয়ে কি খাবেন, কতদিন চলবে, কি হবে না হবে, পুরো ডিটেলস আমি এখানে আপনাদেরকে জানাবো। তো সব কিছু জানার জন্য আমার সাথে থাকুন। চেটেপুটে ফুড ফেস্টিভ্যালটা আপনার হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে কি করে ঢুকতে হবে প্রথমেই টিকিট কাউন্টার আছে সন্তোষ মিত্র স্কোয়ারে। পার্কটা যেখানে আছে আপনারা যাবেন, মানে লেবুতলা পার্ক, ওইখানে যাওয়ার পরেই দেখতে পারবেন টিকিট কাউন্টারে আপনারা মাত্র 20 টাকা দিয়ে পার হেড একটা টিকিট কাটবেন, কেটে তারপর গেট দিয়ে ঢুকবেন। এবার গেট দিয়ে ঢোকার সময় আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো ফুড স্টলের নাম, আপনার নিয়ার অ্যাবাউট 67 ফুড স্টল আছে ওইখানে। তো ওই ফুড স্টল প্রত্যেকটার নাম এখানে আছে। আপনারা যদি দেখতে চান আগে যে কী কী ফুড স্টল আছে, আপনারা এখানে দেখে ধরুন ডিসাইড করলাম আমরা কোন কোন স্টলে যাব। দেখতে তো হবে সব কটা স্টল, কিন্তু আমরা কি খাবো এ করবো মোটামুটি আপনারা একটা আইডিয়া করতে পারবেন। কারণ আমরাও এতদিন ধরে কলকাতার মেলা ঘুরছি, তারপর আমরা খাওয়া দাওয়ার ব্যাপারেও সবাই মানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে খাদ্যরসিক, তো আমরা জানি কি খাবো, কি ভালো লাগে আমাদের। তো এখানে নামগুলো আপনারা দেখলে আপনারা নিজেরাই আইডিয়া করে নিতে পারবেন মোটামুটি। গেট দিয়ে ঢুকতেই আপনারা দেখতে পাবেন আউট রেস্টুরেন্টের যে আউটলেটটা আছে ওইটা দেখতে পাবেন, কিন্তু যেহেতু 12টার সময় গেছিলাম আউট রেস্টুরেন্টটা তখনও মানে তৈরি করে উঠতে পারেনি। তো আমি চলে গেলাম একদম যেখানে স্টেজটা আছে, স্টেজটাতে প্রোগ্রাম চলতে থাকে 12টা থেকে 10টা পর্যন্ত। তো আমি স্টেজটার সামনে চলে গেলাম, ওইখানে দেখতে পেলাম প্রথমেই আমার চোখে পড়লো যেটা, এটা হচ্ছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের নাম সবাই জানেন, খুবই পপুলার ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি ওইসবের জন্য। তো ওইখানে গিয়ে আমি দেখলাম মানে জীবন্ত মানে কাঁকড়া রাখা আছে ওইখানে, কাঁকড়ার ডিশও একটা রেডি করা আছে। তাছাড়া ওইখানে বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যাচ্ছিলো। কম্বো আইটেমগুলো আপনারা একটু ভিডিও পজ করে দেখে নিন। আমি এখানে উইথ প্রাইস কম্বোগুলো সব আমি এখানে আপনাদের ভিডিওর সামনে তুলে ধরেছি। তো আমি ডিটেলস সব কটা ধরে ধরে বলছি না, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখুন। কম্বোটা আমার বেশ ভালো লাগলো এখানকার মিত্র ক্যাফের। তো দেখতে থাকুন, বাকি আদার ডিটেলসও আপনাদেরকে বলছি। এবার চলে যাচ্ছি আপনার নেক্সট আউটলেটটা বাবুভোজে আমি যেখানে দেখলাম ওইখানেও ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, ডিমের ডেভিল, তারপর ফ্রাইড রাইস, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো ওদের কাছেও আমার কম্বো অফারটা ভালো লাগলো, কম্বো অফারটা বেশ রিজনেবল। তো ওনার ভয়েসেই আমি আপনাকে ডিটেলসটা এখানে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল কি আছে? কম্বো আছে, ফ্রাইড রাইস, চিকেন কষা, ফিশ ফ্রাই আছে, নন স্টিক আছে, পমফ্রেট ফ্রাই আছে, লোটে ফ্রাই আছে, ভেজ চপ, এগ ডেভিল আছে, ফিশ ফিঙ্গার আছে। না স্পেশাল কোনটা, কম্বোটা? কম্বোটা আচ্ছা, কম্বো ফ্রাইড রাইস আর চিকেন কষা। আচ্ছা, কত এটা প্রাইস? 140। তো মেলাটা কতদিন চলবে? মেলাটা চলবে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত। এইবার মেলাটা কটার সময় বসে? মেলাটা 12টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত মেলাটা চলবে। এবার অ্যাকচুয়ালি আমি গেছিলাম 12টার সময়, কিন্তু 12টার সময় গেলে তখন সব ফুড স্টলগুলো জাস্ট খুলে ওপেন হয়। ওপেন হওয়ার পর আপনার সবাই সাজানো গোজানো, তারপর কি কাবাব তৈরি করলে মেরিনেশন করা, অনেক ধরনের কাজ আছে, ওভেন রেডি করা, সব কিছু এগুলো করতে থাকে। কিছু কিছু স্টল আছে যেমন মিষ্টি স্টল, তারপর আইসক্রিম স্টল, এগুলো যেমন একদম মানে প্রথম 12টা থেকে বসে যায়। এবার যেগুলো বিরিয়ানি
স্টল, এগুলো একটু টাইম লাগে, এটা লাগাটা স্বাভাবিক। ফিশ ফ্রাইটাও আমি দেখলাম মোটামুটি কিছু কিছু স্টলে কিছু রাখা আছে আইটেম, আর ওরা যখন লোকজন যাচ্ছে, কারণ 12টা থেকেই লোক ঢুকতে শুরু করে দিয়েছিল, এবার যখন গিয়ে অর্ডার দিচ্ছে ওরা সঙ্গে সঙ্গে রেডি করে দিচ্ছে। তো আপনারা যদি আরেকটু ঘন্টাখানেক ধরুন 1টা 1:30 কি 2টোর সময় আপনারা ঢুকেন, তাহলে মানে তখন একদম পুরো জমজমাট মেলা, চতুর্দিকে ভিড় জমে যাবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার কেউ যদি ভিড় ভাটকা না পছন্দ করেন তাহলে আগেই যেতে পারেন। এবার এমন ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি বা কাবাবের দোকান বলুন, অনেকগুলো ছিল, একটা নয়, কারণ 67টা স্টল আছে ওইখানে, আপনারা দেখেছেনই আগে, তো প্রচুর থাকাটা স্বাভাবিক। তো আস্তে আস্তে ভিড় জমতে শুরু করলো আমি যাওয়ার পর। তো ওইখানে আমি কাবাব কী করে তৈরি করছে ওরা, ওইটাও দেখতে পেলাম। প্রথম ওভেনটা রেডি করলো, আমার সামনেই রেডি করলো, তারপর কি করে মেরিনেট করে শিক কাবাবগুলো তৈরি করছিল ওইটা সব দেখতে পেলাম। তো ওইটা আমি ভিডিও ক্যাপচার করলাম, কারণ অনেকেই আপনারা এগুলো দেখতে পছন্দ করেন, আমি যেমন ইনফ্যাক্ট নিজে পার্সোনালি এগুলো খুব পছন্দ করি। তো আমি এখানে তাই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারাও দেখুন। এবার চলুন মেলাটা কোথায় হচ্ছে সেই জায়গা কি করে যাবেন তা বলছি। সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে, আমি আগেই বলেছি। সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা অনেকেই চেনেন, কারণ ওইখানে পরপর দুর্গাপুজোগুলো যেমন একবার হয়েছিল, রাম মন্দির, এটা আপনারা সবাই জানেন। তো আপনারা অনেকেই গেছেন, অনেকেই জায়গাটা কি করে যেতে হবে জানেন। আর যারা জানেন না ওদের জন্য আমি বলছি, যদি আপনারা শিয়ালদা স্টেশন হয়ে যান তাহলে শিয়ালদা স্টেশন থেকে হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে। শিয়ালদা স্টেশনে নেমে আপনারা যেইখানে মেট্রো স্টেশনটা আছে শিয়ালদা, মেট্রো স্টেশনের সামনে দিয়ে হেঁটে ব্রিজ বরাবর হাঁটবেন, কাউকে জিজ্ঞেস করবেন যে লেবুতলা পার্ক যাবো বা সন্তোষ মিত্র স্কোয়ার যাবো, সবাই দেখিয়ে দেবে। একদম সোজা একটা ডে স্কুল আছে ওইখানে, গার্লস ডে স্কুল, ওইটার পাশ দিয়ে আপনারা হেঁটে চলে যাবেন। 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম আপনাদের টাইম লাগবে। এবার যদি কেউ বাসে যেতে চান তাহলে কি করে যাবেন? এবার বাসে করে যেতে হলে আপনাদেরকে নামতে হবে NRS হসপিটালের সামনে বা প্রাচী সিনেমা হলের সামনে। প্রাচী সিনেমা হলের সামনে নেমে আপনি 2 থেকে 3 মিনিট হাঁটবেন, তাহলেই আপনি সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে যাবেন। এবার দেখুন ওইখানকার একটা আউটলেটে একজন ফিশ কবিরাজি বানাচ্ছিল। তো ফিশ কবিরাজিটার কি করে প্রসিডিউর, কি করে বানায়, অনেকক্ষণ ধরে কি করে ধৈর্য ধরে বানাচ্ছে। আমরা খেতে তো 2 মিনিট লাগে খাবার, কিন্তু বানাতে কতটা কষ্ট হয় আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কতটা এফিশিয়েন্টলি উনি করছিল কাজটা। সেই ভিডিওটা আমি করেছি, তো আপনারা দেখতে থাকুন। এবার চলুন দেখাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি ওইখানে 12টার সময় আমি গেছিলাম, কিন্তু ফাঁকা ছিল। তারপর ঠিক 12:30 পৌনে 1টা বাজার সঙ্গে সঙ্গেই বিশাল বড় লাইন পড়ে গেল। ওইখানে বড় বড় হাঁড়ি নিয়ে চলে এলো দুটো। এবার হাঁড়ি খুলে সবাই মানে ওইখানে হাঁড়ি খুলে সব দিচ্ছে, আর এই বিশাল লাইন আস্তে আস্তে এগিয়ে চলছে। তো ওইটা আপনাদেরকে দেখিয়েছি। যারা বিরিয়ানি প্রেমিক ওরা অবশ্যই যান, বিরিয়ানি খান, ভালো লাগবে। শুধু তাই নয়, ওইখানে যে বিরিয়ানি খাওয়া হচ্ছিল ওইখানে পাশেই ছিল আপনার স্টেজটা, ওইখানে অ্যাঙ্কারিং হচ্ছিল, সব কিছু মিলেমিশে একদম মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওইখানেই আমরা অনেকটা টাইম পাস করি। তো শীতের আপনার ইভিনিংয়ে এমন একটা জমজমাট খাওয়া দাওয়া, আড্ডা মারা, ঘোরা, এমন একটা চোখের সামনে স্টেজে এত পারফরমেন্স, আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন।
তারপর চলে আসি পিঠেপুলিতে। উইন্টার ফেয়ার মানে পিঠেপুলি, আর এটা যেহেতু ফুড ফেস্টিভ্যাল এখানে তো পিঠেপুলি থাকবেই, আর সামনেই পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির জন্য তো পিঠে থাকতে হবেই। তো এখানে মানে প্রথম ঢুকেই একটা ঢেকি ছিল, ঢেকি আপনারা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। তো ঢেকি মানে চাল আমরা যে গুঁড়ো করি, আজকাল যদিও অনেকেই আমরা মেশিনে গুঁড়ো করে নিই বা কিনে নিয়ে আসি, কেউ জানি না। তো অ্যাকচুয়ালি আমরা আগে কি হতো, ঢেকিতে চাল গুঁড়ো করা হতো, গুঁড়ো করে ওইটা পিঠে রেডি করা হতো। ওই পিঠেটা খেতে মানে আরও বেশি ভালো লাগতো। তো ওইখানে দুপাশে দুটো ঢেকি রাখা ছিল, যেখানে চাল গুঁড়ো করে ওরা পিঠে তৈরি করে দিচ্ছিল। তো ওইখানে আপনারা পিঠে খেতে পারেন, মানে যে যা বলবেন সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে ওরা, বেশ ভালো প্রসিডিউরটাও ভালো, তাছাড়া পিঠে খেতে তো অবশ্যই ভালো। তো আপনারা ওইটাও দেখুন। তাছাড়া ছিল ওইখানে আমিনিয়ার বিরিয়ানি, আবার অনেক জায়গার বিরিয়ানি ছিল। তাছাড়া চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ওইখানে তৈরি হচ্ছিল। ওইখানে আপনারা গিয়ে দেখতেও পারবেন, খেতেও পারবেন, যখন সঙ্গে সঙ্গে গরম গরম বানিয়ে দেওয়া হচ্ছিল। এবার চলে আসি শাবরমা চিকেন, যেখানে শাবরমা চিকেনটা তৈরি হচ্ছিল। এবার শাবরমাটা কি করে তৈরি করছিল, ওরা ওই ওভেনটার মধ্যে জাস্ট দিয়েছে, মানে হতে এটা আরও ঘন্টাখানেক টাইম লাগবে। দু জায়গায় ছিল শাবরমা চিকেন, এক জায়গায় বেশ মানে আগে থেকে একটু করা ছিল যেখানে তৈরি করে দিচ্ছিল, আর যেখানে জাস্ট রিসেন্ট ওরা কাবাবটাকে ম্যারিনেট করে ওভেনের সামনে রেখেছে। তো ওই প্রসিডিউরটাও আপনাদেরকে দেখালাম।
তাছাড়া এখানে ছিল আইসক্রিম, বিভিন্ন ধরনের মকটেল, আচার আর সুইট ডিশ তো অবশ্যই থাকবে। তবে সুইট ডিশগুলোর কথা বলতে গিয়ে আমি বলছি আমি অনেকগুলো মিষ্টি ওইখানে খেয়েছি, প্লাস বাড়িতেও নিয়ে এসেছি। সত্যি করে মালাই টোস্টটা তো অপূর্ব সুন্দর ছিল। তাছাড়া এখানে আরও অনেক মিষ্টি ছিল, বেক সন্দেশ, বেক রসগোল্লা, অনেক কিছুই আমি এনেছি। আপনারাও টেস্ট করে দেখুন, সত্যি করে আমি বেশ ভালো লাগলো। ঘোষ অ্যান্ড কোং বলে একটা আপনার ওইখানে মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানটা থেকে আমি স্পেশালি বেশি মিষ্টি এনেছিলাম। ওই দোকানটার মিষ্টি তো আমার সত্যি করে অপূর্ব লেগেছিল। এবার চলুন আপনাদের অন্যান্য মেলা সম্পর্কে কিছু ইনফরমেশান দিই, যেমন আমাদের ইংলিশ চ্যানেলটাতে আমরা দিয়ে থাকি, তো ঠিক সেমনভাবেই দিচ্ছি। যেমন অ্যাক্রোপলিস মলে আপনাদের কালকে মেলা শুরু হয়ে গেছে। তাছাড়া আপনাদের সন্তোষ মিত্র স্কোয়ারে তো এই মেলাটা হচ্ছেই, আর মেডক স্কোয়ারেও চলছে ফুড ফেস্টিভ্যাল, যেটা 12 তারিখ পর্যন্ত, মানে আজকে পর্যন্ত চলবে। তাছাড়া রাজডাঙ্গাতে শুরু হবে পিঠেপুলি উৎসব, এটা আজকে থেকে শুরু হবে। তাছাড়া আপনার যেখানে এটাকে কি বলে হাতিবাগান, মানে শ্যামবাজারের মোড় থেকে 5 মিনিট হাঁটলেই ওইখানেও একটা সৃষ্টি শ্রী বলে একটা মেলা শুরু হয়েছে, ওইটাও আপনার বেশ কিছুদিন চলবে, ওইখানেও আপনারা যেতে পারেন। আমার পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি আপনাদেরকে ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি। আর দমদম মেলা আমার ইংলিশ চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি চেষ্টা করব আজকে কালকের মধ্যে যদি বাংলায় দিয়ে দিতে পারি। ওইটা 13 তারিখ পর্যন্ত চলবে, আপনারা ওইখানেও যেতে পারেন। দমদম মেলা বলতে অর্জুনপুর খেলার মাঠে যেটা হচ্ছে।
আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ইংলিশ চ্যানেলটাকে যেমন সাপোর্ট করেছেন এমন বাংলা চ্যানেলটাকেও সাপোর্ট করুন, তাহলে আমরা এই চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবো। আপনাদের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা এই চ্যানেল কন্টিনিউ করব। আর বিভিন্ন ইনফরমেশন, মেলা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন যদিও আমরা না যেতে পারি, তাহলেও আমরা মানে চেষ্টা করব ডেটগুলো কোথায় কি হচ্ছে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়ার জন্য। প্রত্যেকটা ভিডিওতে যেমন ইংলিশ চ্যানেলেও আপনাদেরকে বলে দেওয়া হয় কোথায় কি মেলা হচ্ছে, আমরা আগে অ্যাডভান্স যাওয়ার আগে অ্যাডভান্স আপনাদেরকে বলে দেই ইনফরমেশন যখন যেটা পাই। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তবে ভালো খারাপ যাই লাগে না কেন, যেটা ইমপ্রুভ করতে হবে বা কিছু ভালো লাগেনি, কিছু ইনফরমেশান জানতে হবে, সব কিছুই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান বেলটা প্রেস করবেন, না হলে কিন্তু আমার মানে নোটিফিকেশানগুলো আপনারা পাবেন না। তো কাইন্ডলি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে এগিয়ে চলার পথে সাহায্য করবেন। থ্যাংক ইউ।